আজকে আমি ভয়কে জয় করেই ফেললাম। এত সাহস আমার, বাপরে বাপ, আমি তো আগে জানতাম না। আমরা আসছি টাঙ্গুয়ার হাওরে, আর এখানকার সবচেয়ে পপুলার একটা জায়গা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের কাছে এসে দেখি আমাদের বড় বোটটা বেঁধে দিল, আর ছোট ছোট বোট গুলো এসে ভিড় করলো আমাদের বোটের চারপাশে। এক একজন তো গান শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করানোর চেষ্টা করতেছে যাতে আমরা তাদের বোটে যাই। আর এইদিকে তো আমি ভাই সাঁতার পারি না, কি একটা অবস্থা। এই লাইফ জ্যাকেটই হচ্ছে আমার একমাত্র সম্বল আর ভরসা। সাঁতার না জানলেও আমার গোসল করার ইচ্ছা অনেক, সেজন্য আমি লাইফ জ্যাকেট নিয়ে যাব। আর এদিকে দেখি সাঁতার জানা সত্ত্বেও আমার হাজবেন্ড জ্যাকেট পরতেছে, আমি এদিকে লাইফ জ্যাকেট পরতেছি আমার জীবন বাঁচাতে, আর সে এদিকে ঢং করে শখ করে পড়তেছে। আমরা এখানে ম্যাক্সিমামই সাঁতার জানি না, তাই সবাই এখানে লাইফ জ্যাকেট পরে নিছি কম বেশি। দেখো সবাইকে কি কিউট লাগতেছে, একদম অরেঞ্জ অরেঞ্জ। আমি তো ছোট বোটে নামতেও ভয় পাচ্ছিলাম, মুস্কান ভাবি আমাকে হাত ধরে নামাই নিল বোটের মধ্যে। আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি কি পরিমাণে ভয়ে আছি, তারপরও ইটস ওকে। ভয়কে জয় করতে না পারলে লাইফটা আর এনজয় করলাম কই। এই ছোট ডিঙি নৌকাতে করে এখন যাব আমরা জঙ্গলের মধ্যে। আমাদের বোটটা দেখো দূর থেকে কি সুন্দর লাগতেছে। এদিকে ছোট নৌকাতে আমি একদম নিচে বসে পড়ছি, কারণ নৌকাটা বারবার দুলতেছে, এতই ছোট এই নৌকাগুলো। এইদিকে আমাদের মতো আরো অনেক ছোট ছোট হাউস বোট নিয়ে আসছে অনেকেই। এই ওয়াচ টাওয়ারের জায়গাটাতে এসে সবাই কম বেশি এনজয় করে যারা হাওড়ে আসে। আমি সাঁতার জানি না তো কি হয়েছে, এনজয় করতে কেন পিছিয়ে থাকবো বলো। একটু দূরে এসে দেখি এখানে অনেক গাছগাছালি, মনে হচ্ছে এই জায়গাটা রাতারগুলো চলে আসছি। আর এদিকে সাঁতারুরা তাদের সাহস দেখাচ্ছে আমাকে, ওরা আগে আগে পানিতে নেমে এনজয় করা শুরু করে দিছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে এসে, এই নৌকার মধ্যেই দোকান। মানে এই বোট গুলো হচ্ছে স্ন্যাক্স এর বোট, আমাদের মতো যারা গোসল করতে আসবে তারা কিনে কিনে খাবে এই জিনিসগুলো। আমি এদিকে কোন রকম পা ডুবাচ্ছি পানিতে, হাওড়ের ঠান্ডা পানি। আর আমার হাজবেন্ড এসে টানাটানি শুরু করে দিছে, সে নাকি রাসেল ভাইপার, সে আমাকে ছবল মারতেছে ওখান থেকে। আমার তো একা একা সাহস নাই এই হাওড়ের পানিতে ঝাঁপ দেওয়ার, তাই আমি বললাম তুমি এসে আমাকে নিয়ে যাও। মানে পানি আমার অনেক পছন্দ, পানিতে এনজয় করি আমি প্রচুর, বাট পানিতে ভয়ও লাগে যেহেতু আমি সাঁতার পারি না। ও আচ্ছা, আরেকটা কথা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে এই ঢিলা ঢিলা প্যান্টগুলো আমি কোথা থেকে নিই। এগুলো আমি মোনস্টন পেজ থেকে নিই, পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব, অনেক কম প্রাইসে এগুলো সেল করে ওই পেজে। যাই হোক, আমি এক নৌকা থেকে আরেক নৌকাতে কোনো রকমে পার হয়ে আসলাম, ভাবিরা সব আরেক নৌকাতে। রুকায়াও কিন্তু বাদ যায়নি, আজকে সবাই মিলে হাওড়ের পানিতে ইচ্ছা মতো এনজয় করবো। একদিকে মন চাচ্ছে নামি, আবার ভয়ও পাচ্ছি। আমি ওকে বললাম আমাকে ধরে ধরে নামায় নাও, বাট নিচে নামতে দেখি ঠাই নাই, আর জায়গাটা একদম উপরের দিকে উঠে আসতেছে। মানে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে নেমেই। এইদিকে মুস্কান ভাবির অবস্থা দেখো, গাছের মধ্যে ঝুলতেছে সে। কিছুক্ষণ আমরা পানিতে হাঁটাহাঁটি করার পর একদম অ্যাডজাস্ট করে নিছি, মানে আর ভয় লাগতেছে না। আমি এই প্রথম হাওড়ের পানিতে গোসল করতেছি, নদীর পানিতে নামছি, পুকুরে নামছি, সুইমিং পুলে নামছি, সমুদ্রেও নামছি, বাট হাওড়ে এই প্রথম। আর সবাই মিলে আজকে আসছি, তাই মজাও হচ্ছে প্রচুর। ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে গরম গরম চা নিয়ে নিছি সবাই মিলে। ভিডিওতে দেখতাম সবাই অনেক এনজয় করে এই জায়গাটা, বাট আমরা আসছি সব ভালোবাসার মানুষদের সাথে, মানে সবাই মিলে গ্রুপ করে একসাথে আসছি, তাই আমরা একটু বেশি মজা করতেছি আজকে। কে কাকে লাথি দিচ্ছে, কাকে কে ধাক্কা মারতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে পানির মধ্যে ঝাপাঝাপি করছি, বাট যখন বোটে ওঠার পালা তখন আর আমি নৌকার মধ্যে উঠতে পারতেছি না। কোন রকমের গাছের উপরে উঠে দেন আমি নৌকার মধ্যে উঠে বসলাম। নামাটা সহজে ছিল, বাট ওঠার সময় আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম, পিছলে গেলে একদম গাছের গুড়ির সাথে লেগে হাত পা কেটে যাবে। এই হাওরটা আসলে এতই বড়, চারিপাশে যেদিকে তাকাই সেদিকেই পানি, মনে হয় আমাকে সমুদ্রের মাঝখানে এসে রেখে দিছে। এই জন্যই নামতে প্রচুর ভয় পাচ্ছিলাম, কিন্তু লাইফে এত ভয় পেলে আর এনজয় করবো কিভাবে বলো। তো আজকে ভয়কে জয় করে ভীষণ এনজয় করলাম। ভিডিওতে কতটুকু শেয়ার করতে পারছি জানি না, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।